Good evening everyone. Welcome to my নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের কাছে ক্লাস 10 সিবিএসসি বোর্ড বেঙ্গলি সাবজেক্টের যে নতুন স্যাম্পল পেপার বেরিয়েছে, যারা 2025-26 সেশনে সিবিএসসি এক্সাম দিচ্ছ, মানে 2026-এ যারা সিবিএসসি বোর্ড এক্সাম দিচ্ছ, তাদের স্যাম্পল পেপার নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি এখানে এসেছি। তোমরা একটু সাথে থাকো, আমি স্যাম্পল পেপারটা তোমাদের সাথে এক্সপ্লেন করছি। এই স্যাম্পল পেপারটা কোশ্চেন আনসার নয়, মানে কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। কোশ্চেন আনসার তোমরা কোশ্চেন পেপার এবং কোশ্চেন আনসার সবই তোমরা ওয়েবসাইটে পেয়ে গেছো। আমি তোমাদের একটু বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। আগের বছর এবং এবছরের মধ্যে সেরকম কিছুই চেঞ্জেস আসেনি। আমাদের স্যাম্পল পেপার সেমই রয়েছে, এক টাইপেরই এসছে। আগের বছর যেরকম ছিল এবারও ঠিক সেটাই আছে। আমি তোমাদের সাথে পুরো ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু সাথে থাকো। মাঝে নানান কারণবশত আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, আবার তোমরা টাইম মতো এবার থেকে ভিডিও পেয়ে যাবে। তাহলে ক্লাস 10 সিবিএসসি বোর্ডের আমরা যে 80 মার্কসের যে এক্সামটা হয়, সেই 80 মার্কসের এক্সামের মধ্যে খুব ভালো করে দেখো, কোশ্চেন পেপারের মধ্যে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে কি এমসিকিউ পার্ট, যেটা শর্ট কোশ্চেন, আর একটা হচ্ছে লং কোশ্চেন, মানে যেটা আমাদের লিখতে হচ্ছে, ঠিক আছে, যেখানে আনসার লিখতে হচ্ছে আর একটা টিক মারতে হচ্ছে। এরকম দুখানা পার্ট রয়েছে, পার্ট এ পার্ট বি, ঠিক আছে। এবারে পার্ট এর থেকে আসছে 25 মার্কস, মানে আমাকে ধরে নিতে হচ্ছে আমার এমসিকিউ পার্ট আসছে 25 মার্কস, এইটুকু মাথায় রাখবে। তাহলে এমসিকিউ পার্ট কোন কোন নাম্বারগুলো থাকবে? কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4। এই 1, 2, 3, 4 কোশ্চেন নাম্বারের এই 4টে নাম্বার থাকছে আমার এমসিকিউ পার্টে। কোশ্চেন নাম্বার 5 থেকে চলে যাচ্ছে পার্ট বিতে, মানে ওখানে আমাকে আনসার রীতিমতো লিখতে হবে, ঠিক আছে। এবারে দেখো, আমি দেখছি কোশ্চেন নাম্বার 1, সবার প্রথমে মনে রাখবে, প্রথমেই থাকবে তোমাদের বোধ পরীক্ষণ। তোমাদের 3টে বোধ পরীক্ষণ দেবে, খুব ভালো করে শুনে রাখো। 3টে বোধ পরীক্ষণ থাকবে, প্রত্যেকটা বোধ পরীক্ষণ থেকে তোমাদের 4টে করে কোশ্চেন থাকবে। এটা আসছে এমসিকিউ পার্টে, কোশ্চেন নাম্বার 1 যেহেতু। প্রত্যেকটা বোধ পরীক্ষণ থেকে তোমাদের 4টে করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 1 করে, ঠিক আছে। দেখো এখানে একটা প্রথমে বোধ পরীক্ষণ দিয়েছে, এই বোধ পরীক্ষণের আন্ডারে 4টে কোশ্চেন আছে। দেখো কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4। মনে রাখবে প্রতিটা বোধ পরীক্ষণেরই 4 নম্বর কোশ্চেনটা থাকবে গ্রামার ভিত্তিক। প্রতিটা বোধ পরীক্ষণেরই 4 নম্বর কোশ্চেনটা থাকবে গ্রামার ভিত্তিক, ঠিক আছে। এখানে সমার্থক শব্দ আসতে পারে, বিপরীত শব্দ আসতে পারে, একটা সমাস নির্ণয় করতে দিতে পারে, বা সাধু চলিতের পরিবর্তন আসতে পারে, বাক্য পরিবর্তন আসতে পারে, এটা আসতে পারে। ঠিক সেমভাবেই আমাদের কোশ্চেন নাম্বার বি, অর্থাৎ কোশ্চেন নাম্বার বলছে বোধ পরীক্ষণের 1 নম্বর কোশ্চেনেরই সাব পার্ট, দ্বিতীয় বোধ পরীক্ষণ। দ্বিতীয় বোধ পরীক্ষণেরই দেখো 4খানা কোশ্চেন রয়েছে। 4খানা কোশ্চেনের মধ্যে আবার 4 নম্বর কোশ্চেনটা দেখো রয়েছে তোমাদের আবার সাধু ভাষা চলিত ভাষার রূপান্তর থেকে দিয়েছে, ঠিক আছে। ও আরেকটা জিনিস মনে রাখবে, বোধ পরীক্ষণের কোশ্চেনগুলো কেমন থাকছে। বোধ পরীক্ষণের কোশ্চেনগুলোর মধ্যে দুটো থাকবে স্টেট কোশ্চেন, একটা থাকবে অ্যাজাম্পশন রিজনিং টাইপের কোশ্চেন। অ্যাজাম্পশন রিজনিংয়ের কোশ্চেন কীরকম হয় আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো, মন্তব্য কারণ দিয়ে থাকে। অ্যাজাম্পশন রিজনিংয়ের কোশ্চেন থাকবে, আর একটা থাকবে গ্রামার ভিত্তিক কোশ্চেন, ঠিক আছে। 3 নম্বরও থার্ড যে বোধ পরীক্ষণটা দিয়েছে, সেই থার্ড বোধ পরীক্ষণটাও দেখো 4খানা কোশ্চেন রয়েছে, একটা দুটো স্টেট কোশ্চেন, একটা অ্যাজাম্পশন রিজনিং টাইপের কোশ্চেন, আর লাস্ট কোশ্চেনটা দিয়ে একটা সন্ধি থেকে দিয়েছে, ঠিক আছে, গবেষণা সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে। এই হয়ে গেল আমার 3, 4, 12 নাম্বার, বোঝা গেল। টোটাল 25 নাম্বার আমার এমসিকিউ রয়েছে। তবে সেকশন বি, সেকশন বিতে এসে আমার 2 নম্বর কোশ্চেন পাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটা আমায় কী দিয়েছে? সাধু চলিত থেকে দিয়েছে। এখান থেকেও দেখো সাধু ও চলিত ভাষার রূপান্তর, এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা থেকে আমার কিন্তু এমসিকিউ আসবে। এখানে আমার 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। কোশ্চেন পেপারে রয়েছে আমার 5খানা কোশ্চেন। 5খানা কোশ্চেনের মধ্যে আমাকে যে কোনো 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলে রাখি 5খানা কোশ্চেনই তোমরা অ্যাটেন্ড করবে, তার মধ্যে যে 3টে ঠিক হবে টিচার ঠিক নিয়ে নেবে, ঠিক আছে। তোমরা 5খানাই অ্যাটেন্ড করবে, এরকম নয় যে প্রথম 3টে ঠিক হলেই প্রথম 3টেই কাউন্ট করা হবে, ঠিক আছে, এরকম নয়, নিয়ম নেই এরকম কোনো। 5খানার মধ্যে যদি তোমার 5 নম্বরটা 4 নম্বরটা ঠিক হয় আর বাকি সব ভুল হয়, তাহলে তুমি 2ই পাবে, বোঝা গেল। যদি তোমার
3 নম্বর 4 নম্বর 5 নম্বর ঠিক হয়, 1 নম্বর 2 নম্বর যদি ভুল হয়, হ্যাঁ, তবুও তুমি 3ই পাবে এখানে। ঠিক আছে, ওটাই কাউন্ট করে, যেগুলো ঠিক হবে ওটাই টিচার নিয়ে নেবে। আর যদি তোমার 5খানাই ঠিক হয় তাহলে প্রথম 3টে টিচার নেবে, শেষ দুটোকে এক্সট্রা লিখে টিচারই আলাদা করে দেবে, কাউন্ট করবে না। ওই জন্য তোমরা 5খানাই আনসার দেবে। ঠিক আছে, এটাই বোর্ডের নিয়ম। আচ্ছা, টোটাল 5খানা রয়েছে এখানে, সাধু থেকে চলিত ভাষা। হ্যাঁ, কোথাও উপসর্গ, কোথাও অনুসর্গের চেঞ্জ রয়েছে, কোথাও সর্বনামের চেঞ্জ রয়েছে, কোথাও ক্রিয়াপদের চেঞ্জ রয়েছে। এগুলো একটু ভালো করে দেখবে, যেভাবে তোমরা প্র্যাকটিস করেছো ওর মধ্যে থেকেই এসছে, কিছু চেঞ্জেস আসেনি খুব একটা। এর মাঝেও একটা অ্যাজারশন রিজনিং দিয়ে দিয়েছে 3 নম্বর কোশ্চেনটা, সাধু চলিতের রূপান্তরের অ্যাজারশন রিজনিং। এই জিনিসগুলো আমরা করতে পারি এবং বারবার আমরা ক্লাসে আলোচনা করেছি, ওই জন্য এগুলো নিয়ে খুব একটা আশা করি অসুবিধা হবে না। তাও তোমরা এর অ্যান্সার কিট একবার দেখে নিতে পারো, এই অ্যান্সার কির মধ্যে তো পেয়েই যাবে। শুধু সিবিএসসির ওয়েবসাইটে গিয়ে একটুখানি সার্চ করলেই স্যাম্পল কোশ্চেন পেপার 2026 লিখলেই তোমরা স্যাম্পল কোশ্চেন পেপার পেয়ে যাবে এবং উইথ আনসার্স কি। ঠিক আছে, তারপরে সেকশন সি থেকে আসছে কিসে, আমাদের যে সাহিত্য সঞ্চয়ন বইটা রয়েছে, সেই সাহিত্য সঞ্চয়ন বইয়ে যে 4টে গল্প রয়েছে, কি গল্প? আলোবাবু রয়েছে, জ্ঞানচক্ষু রয়েছে, তারপরে রয়েছে অদল বদল রয়েছে, বহুরূপী রয়েছে। এই যে 4টে গল্প রয়েছে, এই 4টে গল্প থেকে তোমাকে 6টা এমসিকিউ করতে হবে। এখানে টোটাল রয়েছে এমসিকিউ রয়েছে 8টার মধ্যে তোমাকে 6টা করতে হবে। ঠিক আগের মতনই আমি বলবো, তুমি 8খানাই অ্যাটেন্ড করবে, যে 6টা ঠিক হবে টিচার নিয়ে নেবে। ঠিক আছে, এখানে রয়েছে 8টা এমসিকিউ, তার মধ্যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে 6টা। আমি আমার স্টুডেন্টদের সবাইকে সাজেস্ট করি তোমরা 8খানাই করে আসবে। এর মধ্যে দেখো অ্যাজান্সার রিজনিং টাইপের মনে হয় 2খানা কোশ্চেন রয়েছে, হ্যাঁ 2টো কোশ্চেন রয়েছে, তারপরেও স্টেট কোশ্চেন রয়েছে, মন্তব্য কারণ দিয়ে 2টো রয়েছে। মোটামুটি এগুলো পারবে, এগুলো টেক্সটের কোশ্চেন এবং আমার চ্যানেলেও ভিডিও আপলোড করা রয়েছে, প্রচুরবার করানো হয়েছে এগুলো আশা করি সবকটাই পারবে। নেক্সট 4 নম্বর হচ্ছে গল্পগুচ্ছের পাঠ। গল্পগুচ্ছ থেকে যে তোমাদের 3খানা গল্প করানো হয়েছে, কি দান প্রতিদান পড়ানো হয়েছে, পোস্টমাস্টার পড়ানো হয়েছে, কাবুলিওয়ালা পড়ানো হয়েছে, এই যে 3টে গল্প পড়ানো হয়েছে, এই 3টে গল্পের ওপরে তোমাকে 4টে এমসিকিউ লিখতে হবে। এখানে কোশ্চেন আছে তোমার 6টা, কোশ্চেন তোমার 6টা আছে, 4টে এমসিকিউ কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, এবারে বলে রাখি খুব ভালো করে, এই যে আমাদের সাহিত্য সঞ্চয়নের টেক্সটগুলো গল্পের আর গল্পগুচ্ছের টেক্সটগুলো, যে 3টে গল্প আর সাহিত্য সঞ্চয়ের যে 4টে গল্প রয়েছে, গল্পের লাইনগুলো যেন একদম মুখস্থ টাইপের হয়ে যায় পড়ে। কারণ আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। গল্পগুচ্ছের 6 নম্বর কোশ্চেনটা দেখো, ব্রাহ্মণেরা ড্যাশ এবং দুঃখী কাঙালগণ ড্যাশ পাইয়া আশীর্বাদ করিয়া চলিয়া গেল। এখানে যদি লাইন মুখস্থ না থাকে না, তাহলে কিন্তু আনসারটা করতে পারবে না। তাই টেক্সটের লাইন তুলেও কিন্তু শূন্যস্থান পূরণ দিচ্ছে, পরীক্ষায় টেক্সটের লাইন তুলেও কিন্তু শূন্যস্থান পূরণ দিচ্ছে। এটাই কিন্তু ওরা বুঝিয়ে দিল যে ওরা টেক্সটের যে কোনো লাইন তুলে কিন্তু শূন্যস্থান পূরণ দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে। তাই টেক্সটের লাইনগুলো যেন ভালো মতো একটু মনে থাকে, বারবার করে বলছি। তাহলে গল্পগুচ্ছ থেকেও আমাকে 4খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, আমাকে দিয়েছে 6টা কোশ্চেন, আমি তোমাদেরকে সাজেস্ট করবো সবকটাই লিখে দেবে। ঠিক আছে, চলে গেল, এই হয়ে গেল আমার 25 নাম্বার। প্রথমে 12 নাম্বার গেল, তারপরে 3 নাম্বার গেল, তারপরে 4 নাম্বার গেল। ঠিক আছে, মাঝখানে 6 নাম্বার গেল, টোটাল নিয়ে আমার 25 নাম্বারের কোশ্চেন এখানে আমি পার্ট 1-এ রেডি করে ফেললাম। এর মধ্যে থেকে তোমরা চেষ্টা করবে একটা নাম্বারও যেন ভুল না হয়। 25-এ 25ই সবাই তোলার চেষ্টা করবে, একটা নাম্বারও যেন ভুল না হয়। আমি যার জন্য বলেছি এক্সট্রা এমসিকিউগুলোও করে দেবে, কিছু যেন ভুল না যায়। এখানে প্রত্যেককে বলছি নাম্বার তোলার এটাই হচ্ছে সুযোগ। কারণ বাংলায় একটু চেষ্টা করলেই 85 থেকে 95, 90 অ্যাবাভ প্রচুর নাম্বার ওঠে, প্রচুর হাত খুলে নাম্বার দেয়। তোমরা কিন্তু এইভাবেই একটু চেষ্টা করো এবং প্রত্যেকেই পাবে নাম্বার, বলে দিচ্ছি। নেক্সট পার্ট বি এ আমার কুই আসছে 5 নম্বর থেকে 16 নম্বর কোশ্চেন আসছে পার্ট বিতে। প্রথমে আসছে কি সন্ধি বিচ্ছেদ। 5 নম্বর কোশ্চেনটা সন্ধির কোশ্চেন থাকে, সন্ধি বিচ্ছেদ করতে লাগে, সন্ধিবদ্ধ করতে লাগে। ঠিক আছে, এখানে আমার থাকে 4 নাম্বার, 2টো সন্ধি বিচ্ছেদ করতে হবে, 2টো সন্ধিবদ্ধ করতে হবে। যতগুলো সন্ধি আছে সব কটা করবে। ঠিক আছে, যে 2টো ঠিক হবে টিচার নিয়ে নেবে। সন্ধিবদ্ধর ক্ষেত্রেও তাই, সব কটাই করবে, যেগুলো ঠিক হবে টিচার নিয়ে নেবে। এখান থেকে গেল 4 নাম্বার।
কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6টা হচ্ছে সমাসের। ঠিক আছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে একটা লাইন হাইলাইট করা আছে, একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, একটা ওয়ার্ডকে হাইলাইট করা আছে, সেই ওয়ার্ডটার সমাস নির্ণয় করতে হবে তোমাকে। ঠিক আছে, দেখো, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, এখানে মহারাজ সমাস নির্ণয় করতে হবে। তোমাদের 3টে সমাস আছে, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, তার মধ্যে থেকেই প্রশ্ন এখানে আসবে। এখানে কটা কোশ্চেন দিয়েছে? টোটাল 5টা কোশ্চেন দিয়েছে, তোমাকে অ্যাটেন্ড করতে হবে 3টে, তুমি সব কটাই করবে এখানে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, এখানে তোমাকে 3টে করতে হবে। বাক্য পরিবর্তন দিয়েছে, তোমাদের গঠনগত বাক্য পরিবর্তন রয়েছে, সরল, জটিল, যৌগিক। তোমাদের যে বাক্য পরিবর্তন রয়েছে, বাক্য পরিবর্তনও 3খানা করতে হবে, 5খানা কোশ্চেন দেওয়া আছে, সব কটাই চেষ্টা করবে করে দেওয়ার। ঠিক আছে, এগুলো বোঝা গেল, এগুলো স্টেট কোশ্চেন টাইপের এসছে। এরপরে সেকশন সি, মানে পার্ট বিডি ভাগে রয়েছে সেকশন সি। এখানে আমরা কি পাচ্ছি? মেন কোর্স বুক অ্যান্ড সাপ্লিমেন্টারি রিডার, নন ডিটেল টেক্সট। অর্থাৎ এখান থেকে আমরা যেমন সাহিত্য সঞ্চয়ন বইয়ের গল্প, কবিতা, আবার গল্পগুচ্ছেরও কোশ্চেন পাবো। 8 নম্বর কোশ্চেনটা মনে রাখবে, কোশ্চেন নাম্বার দিয়ে দিয়ে মনে রাখবে। 8 নম্বর কোশ্চেনটা আসবে তোমার সাহিত্য সঞ্চয়ন বইয়ের 4টে গল্পের মধ্যে যে কোনো একটা গল্প থেকে। 8 নম্বর কোশ্চেনের নাম্বার থাকবে 2। ঠিক আছে, এখানে দেখো, এখানে কি দিয়েছে? সেদিন হরিদ্বার রোজগার মন্দ হয়নি, তার মানে এটা দিয়েছে বহুরূপী গল্প থেকে। এখান থেকে আসছে 2 মার্কস। 9 নম্বর কোশ্চেনের 2টো পার্ট আছে, 9-এর এ, 9-এর বি। ঠিক আছে, দুটোই 3 নাম্বারের, দুটোই অ্যাটেন্ড করতে হবে, এখানে কিন্তু কোনো অন নেই। 9 নম্বর কোশ্চেনে 2খানাই আছে, 2খানাই অ্যাটেন্ড করতে হবে। তাহলে আমি একটু অবাক হয়ে গেলাম, বক্তার বিস্ময়ের কারণ কি? হিসাবের মতো নতুন জামা কিনে দেওয়ার জন্য অমৃত কিভাবে তার বাবা মাকে রাজি করিয়েছিল। দেখো, 2খানাই স্টেট কোশ্চেন টাইপের দিয়েছে, এখানে কিন্তু 2খানাই অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে আমার সাহিত্য সঞ্চয়ন বই থেকে কিন্তু কত নাম্বার আসছে? 8 নম্বর কোশ্চেনে সাহিত্য সঞ্চয়ন বইয়ের 4টে গল্পের মধ্যে থেকে একটা আসছে। 9 নম্বর কোশ্চেনে 9-এর এ, 9-এর বি সাহিত্য সঞ্চয়ন বইয়ের থেকে আসছে। 10 নম্বর কোশ্চেনটাও আমার সাহিত্য সঞ্চয়ন বইয়ের 4টে গল্পের মধ্যে থেকে আসছে। 10 নম্বর কোশ্চেনটা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে যে মুহূর্তে তপনের ছোটো মেশো তাদের বাড়িতে আসে, সেই মুহূর্তে তপনের মানসিক অবস্থার বর্ণনা দাও। আর এর সাথে আরেকটা কি দিয়েছে? এটা 2+3 প্যাটার্নের কোশ্চেন, 5 নাম্বারের। তার সাথে এর পরবর্তী ঘটনাক্রমে গল্পের নামকরণ কিভাবে সার্থক হয়েছে। অর্থাৎ গল্পের নামকরণ কিন্তু মনে রাখবে, প্রত্যেকটা গল্পের নামকরণ ভিত্তিক কোশ্চেন কিন্তু দিচ্ছে, এটা কিন্তু আমাদের কিন্তু একটু করতে হবে। জ্ঞানচক্ষু গল্পের নামকরণ কেন সার্থক হয়েছে, বহুরূপী গল্পের নামকরণ কেন সার্থক হয়েছে, 3 নাম্বারের মতো করে কিন্তু প্রত্যেকেই রেডি করবে। আচ্ছা, এখানে 2+3 প্যাটার্নের কোশ্চেন এসছে, ভালো করে দেখো। তাহলে গল্প থেকে কি কটা কোশ্চেন আসছে? সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে গল্পগুলো রয়েছে সেখান থেকে টোটাল আসছে আমার 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 নাম্বার কোশ্চেন কিন্তু সাহিত্য সঞ্চয়ন বইয়ের গল্প থেকে আসছে। 8 নম্বর কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, কোনো অন নেই। 9 নম্বর কোশ্চেনে 9-এর এ, 9-এর বি তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, কোনো অন নেই। 10 নম্বর কোশ্চেনে তোমার 2টো কোশ্চেন থাকছে, একটা অ্যাটেন্ড করতে হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো অর দিয়ে আবার দিয়েছে, টাকা ফাঁকা কীভাবে স্পর্শ করি বল, বহুরূপী থেকে। ঠিক আছে, এখানে 9-এর এখানে একটা জ্ঞানচক্ষু আর বহুরূপীর মধ্যে অর দিয়েছে, যে কোনো একটা করতে হবে, দুটোরই মান হচ্ছে 2+3। বোঝা গেল? এই হচ্ছে গিয়ে 8, 9, 10 মনে রাখবে। তোমার সাহিত্য সঞ্চয়ন বইয়ের গল্প যে 4টে গল্প আছে, সেই 4টে গল্প থেকেই আসবে 8, 9, 10-এর কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা। 11 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে সপ্রসঙ্গ ব্যাখ্যা লেখো। মনে রাখবে 11 নম্বর আর 12 নম্বর কোশ্চেনটা থাকবে সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে 4টে কবিতা রয়েছে সেই কবিতার থেকে আসবে। 11 নম্বর আর 12 নম্বর কোশ্চেনটা সাহিত্য সঞ্চয়ন বইয়ে 4টে কবিতা রয়েছে, সেই কবিতা থেকে আসবে। কি কি 4টে কবিতা? অস্ত্রের বিরুদ্ধে গান, আয় আরো বেঁধে বেঁধে থাকি, 3 পাহাড়ের কোলে, একাকারে। এই 4টে কবিতা তোমাদের পড়ানো হয়েছে, এই 4টে কবিতার মধ্যে থেকেই আসবে। 11 নম্বর কোশ্চেনটা থাকছে তোমার ব্যাখ্যা লেখো। 2টো ব্যাখ্যা থাকছে, তার মধ্যে একটা ব্যাখ্যা তোমাকে লিখতে হচ্ছে, তার নাম্বার থাকছে 5। ব্যাখ্যা কিভাবে লিখবে? ব্যাখ্যা লেখার একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাই মেনটেন করে ব্যাখ্যা লিখতে হবে। প্রথমে উৎস, কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে লিখে দিলে। প্রসঙ্গ, যে লাইনটা কোশ্চেন পেপারে দেওয়া হয়েছে সেই লাইনটা কোন প্রসঙ্গে কবি বলেছেন লিখলে। তারপরে ব্যাখ্যা, সেই লাইনটার ব্যাখ্যাটা, ঠিক আছে, এক্সপ্লেনেশনটা ব্যাখ্যার মধ্যে লিখলে। এই 3টে পয়েন্ট করেই আনসার লিখবে। এখানে এরমভাবেই নাম্বার বিভাজন করা আছে। উৎস লেখার জন্য কিন্তু 1 নাম্বার,
প্রসঙ্গ লেখার জন্য কিন্তু 1 নাম্বার আর ব্যাখ্যা লেখার জন্য 3 নাম্বার, এটা বোর্ডের মার্কিং স্কিমে কিন্তু করা থাকে। তাই বারবার করে বলছি, যে প্যাটার্নটা আমি বলছি ওভাবেই ফলো করবে। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেনে দুখানা রয়েছে, দুখানার মধ্যে তোমাকে যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে। এখানে একটা দিয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে দিয়েছে, আর একটা আমাদের কথা কেবা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, মানে এটা দিয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে, বোঝা গেল। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা দিয়েছে আরটিসির কোশ্চেন 2+3, ঠিক 10 নম্বর কোশ্চেনের মতনই 12 নম্বর কোশ্চেনটা দিয়েছে। 12 নম্বর কোশ্চেনটা কিন্তু দুটো কোশ্চেন থাকছে সাহিত্য সঞ্চয় বইয়ের কবিতা থেকে, তার মধ্যে একটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে এখানে 12 নম্বর কোশ্চেনে আমি প্রথমটা দেখতে পাচ্ছি 3 পাহাড়ের কোলে থেকে এসছে, তারপরে এটা একাকারে থেকে এসছে। 2+3 প্যাটার্নের কোশ্চেন তোমায় কিন্তু অ্যাটেন্ড করতে হবে, মনে রাখবে। তাহলে আমি বুঝতে পারলাম কি একটা জিনিস, যে গল্প থেকে 8, 9, 10 তিনটে দাগ আসছে আমার সাহিত্য সঞ্চয়ন বইয়ের গল্প থেকে, নাম্বার হচ্ছে 13। আর কবিতা থেকে 11, 12 নাম্বার, 11 আর 12 নম্বরের কোশ্চেন কবিতা থেকে আসছে, সাহিত্য সঞ্চয়ন বই যে 4টে কবিতা রয়েছে তার মধ্যে থেকে আসছে, তার নাম্বার রয়েছে 10। 11 নম্বর কোশ্চেন 5 নাম্বার, 12 নম্বরের কোশ্চেন 5 নাম্বার, ঠিক আছে। আচ্ছা 13 আর 14 নম্বরের কোশ্চেনটা মনে রাখবে গল্পগুচ্ছ থেকে আসে, সবসময়ের জন্য 13 আর 14 নম্বরের কোশ্চেন গল্পগুচ্ছ থেকে আসে। 13 নম্বরের কোশ্চেনে কিন্তু কোনো অর থাকে না। 13 নম্বরের কোশ্চেন গল্পগুচ্ছে 3টে গল্পের মধ্যে যে কোনো একটা গল্প থেকে দিতে পারে। দান প্রতিদান, গল্পগুচ্ছ, এই দান প্রতিদান, তোমাদের পোস্টমাস্টার আর কাবুলিওয়ালা, যে 3টে গল্প রয়েছে সেই 3টে গল্পের মধ্যে থেকে যে কোনো একটা থেকে দিতে পারে। তাই এই ভুলটা কেউ করবে না, দুটো গল্প পড়ে গেলাম একটা বাদ দিয়ে গেলাম, এটা কিন্তু মাথার মধ্যেও আনবে না। 3খানাই গল্প পড়তে হবে এবং খুব ডেপথ নিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু আনসার করতে পারবে না, ঠিক আছে। নদী প্রবাহে ভাসমান প্রতীকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, আমরা দেখতে পাচ্ছি পোস্টমাস্টার গল্পের লাইন, এটা একদম শেষের দিকে, তাই তো, যখন পোস্টমাস্টার চলে যাচ্ছিল। এখান থেকে দিয়েছে 13 নম্বর কোশ্চেন 2+3, এটা অ্যাটেন্ড করতে হবে, এর কোনো অর কোশ্চেন নেই। আবার 14 নম্বর কোশ্চেনটাও গল্পগুচ্ছের কোশ্চেন, ঠিক সেম প্যাটার্নের 2+3 প্যাটার্নের, কিন্তু 14 নম্বর কোশ্চেনে আমি অর কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছি। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল, কাবুলিওয়ালার লাইন, ঠিক আছে। ওই সেটা দেখে কাবুলিওয়ালার পকেট থেকে যে কাগজটা বের করেছিল সেটা দেখে, মিনি হাতে যে কাবুলিওয়ালার মেয়ের হাতের ছাপ, সেটা দেখে কতকের মন ছলছল করে এসেছিল লেখকের, ওটা ওই জায়গা থেকে দিয়েছে। এতক্ষণে রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত, ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার পর, ঠিক আছে, এই থেকে দিয়েছে দান প্রতিদান গল্প থেকে। তাহলে কাবুলিওয়ালা দান প্রতিদান গল্পের মধ্যে থেকে অর দিয়েছে, আর পোস্টমাস্টারটা লিখতেই হবে বলেছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। 2+3 সেম প্যাটার্নেরই কোশ্চেন আছে, ঠিক আছে। ফার্স্টে 2 মার্কসের কোশ্চেন লিখবে, প্যারা করে 3 মার্কসের কোশ্চেন লিখবে। যখনই 2+3 প্যাটার্নের কোশ্চেন আসছে আরটিসির কোশ্চেন, তখন কোশ্চেন নাম্বার দিয়ে দিয়ে লিখবে। 14 A লিখে ফার্স্টেরটা লিখলে, তারপরে আবার B লিখে সেকেন্ডেরটা লিখবে। কোশ্চেন নাম্বারটা কিন্তু দেবে, কোশ্চেন নাম্বার যদি না দাও সেটা কিন্তু কাউন্ট হবে না, বারবার করে বলছি। যে আনসারটা লিখছো কোশ্চেন নাম্বার দেবে, ওরা কিন্তু স্পেসিফিক করে নাম্বার দিয়ে দিচ্ছে, তোমাকেও কিন্তু সেভাবেই দিতে হবে। লাস্ট পার্ট আসছে আমার সেকশন ডি, যেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিংয়ের পার্ট। ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য আমার অ্যালট করা আছে 12টা নাম্বার। এখানে ফার্স্টে আমি দেখতে পাচ্ছি রচনা লিখতে দিয়েছে, অনুচ্ছেদ রচনা সবসময় একটা প্যারাতেই লিখবে, যেন প্যারা ভাগ না হয়ে যায়। অনুচ্ছেদ যদি ভাগ হয় সেটা কিন্তু আর অনুচ্ছেদ রচনা থাকে না। অনুচ্ছেদ রচনা মানে একটা অনুচ্ছেদের মধ্যেই তোমাকে রচনাটা লিখতে হবে, বোঝা গেছে। তাই এখানে 12 নাম্বার আছে, 3খানা আছে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। অনুচ্ছেদ রচনা কী কী টাইপের ইম্পর্টেন্স আমার ভিডিওতেও পেয়ে যাবে, আমি এরপরেও ভিডিও ছাড়বো, আরও ইম্পর্টেন্ট কিছু রিলসগুলো দেখবে, পেয়ে যাবে ওর মধ্যেই। আর 16 নম্বর কোশ্চেনটা কী আছে, 16 নম্বর কোশ্চেনটা রয়েছে আমার সম্পাদকীয় পত্র। 2টো সম্পাদকীয় পত্র থাকবে, তার মধ্যে যে কোনো একটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে, এর মার্কসও রয়েছে 6 নাম্বার, ঠিক আছে। তবে সম্পাদকীয় পত্র লেখারও একটা প্যাটার্ন আছে, বোর্ড প্যাটার্ন, সেই প্যাটার্নটা মেনটেন করেই লিখতে হবে। সম্পাদকীয় পত্রের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা শুধু লেখার জন্য রয়েছে 2 মার্কস। আর 3টে প্যারায় মানে বডি অফ দ্য লেটারটা রেডি করতে লাগে, যে 3টে প্যারায় বডি অফ দ্য লেটারটা রেডি করতে লাগে, সেই সেটার জন্য ফার্স্ট প্যারার জন্য অ্যালট করা থাকে 1 মার্কস। মিডিলে যেখানে পুরো প্রবলেমটা সলভ মানে তোমার বক্তব্যটা লিখতে লাগে তার জন্য থাকে 2 মার্কস। আর লাস্টে কনক্লুশনে যে প্যারাটা লিখতে লাগে তার জন্য থাকে 1 মার্কস। এই নিয়ে 4 নাম্বার, বডি অফ দ্য লেটারের 4 নাম্বার, আর তোমার ইসের জন্য স্ট্রাকচারটার জন্য থাকে 2 মার্কস। এই 2 আর 4 মিলে হচ্ছে 6 মার্কসের,
ঠিক আছে? তো সেই জন্য খুব ভালো করে তোমরা রেডি করো। আমি পুরো পেপারটাকে একবার এক্সপ্লেন করে দিলাম, কোশ্চেন প্যাটার্ন কীরকমভাবে, এই প্যাটার্নেই পরীক্ষায় কোশ্চেন আসবে, এই প্যাটার্নই ফলো করো, এরমভাবেই বারবার প্র্যাকটিস করে যাও, এখনও সময় আছে। ঠিক আছে? এটা সবে নভেম্বর মাসের প্রথম উইক, এখনও তোমাদের ডিসেম্বর জানুয়ারি 2 মাস, ফেব্রুয়ারির দিকে মিডিলের দিকে এক্সাম, কোনো অসুবিধা আশা করি নেই। ভালো মতো প্র্যাকটিস করে যাও, সব পারবে। ঠিক আছে? এইভাবেই তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইমেল আইডি সবই রয়েছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ফোনও করতে পারো। ঠিক আছে? ভালো থাকো, সুস্থভাবে পরীক্ষা দাও। হ্যাঁ, আর খুব রিসেন্ট আমি একটা এক্সাম নেব, মানে যারা সিবিএসসি বোর্ডের পরীক্ষা দিচ্ছ, তারা পুরো প্রিপারেশন করেছো, অথচ পরীক্ষার 2 মাস আগে শুধু এক্সাম যারা দিতে চাও, শুধু এক্সাম, আমি কোশ্চেন পেপার দিয়ে দেবো এবং তোমরা এক্সাম দেবে, ওই মানে শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্য তোমরা কিন্তু আমার কাছে মানে অ্যাডমিশন নিতে পারো, শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্য, উইকে 2 করে বা উইকে 1টা করে এক্সাম দেওয়ার জন্য, কিছু কিছু টপিক ওয়াইজ। ঠিক আছে? যাতে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হয়, সেটা নেওয়ার জন্য তোমরা কিন্তু আমার কাছে অ্যাডমিশন নিতে পারো, এবং এইভাবেই এগিয়ে চলো। বেস্ট অফ লাক। তাহলে আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং পড়াশোনায় থেকো। চলো, বাই।